পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল বানানোর জন্য মাছগুলোকে আগে আমি ভালো করে ভেজে তুলে নেব। সমস্ত মাছগুলো আমার ভাজা হয়ে গেলে দেখো মাছগুলো প্রায় আমার ভাজা হয়ে যাচ্ছে। সব মাছগুলোকে আমি একসাথে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেল, দেখেছো তো মাছগুলো সব ভেজে নিয়েছি। মাছগুলো এক এক করে সব ভেজে নিলাম। মাছগুলো ভাজা হয়ে গেলে আমি এই তেলেই আমি ছেড়ে দেবো পটলগুলোকে আমি খুব ভালো করে একটু ভেজে নেব। পটলগুলো ভেজে নিলে খুব সুন্দর একটা টেস্ট আসে। তো পটলগুলো ভেজে আমি তুলে নেব। তো পটলগুলো ভেজে তুলে নিয়ে জিরে ফোড়ন দিয়ে দেখো ওই তেলেই আমি আলু ছেড়ে দিলাম। তো আলুটাকে খুব ভালো করে নুন দিয়ে ভাজা করব। নুন দিয়ে বেশ সুন্দর করে আলুগুলোকে ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব মশলা। দেখো আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি মশলা দিয়ে দিলাম। জিরে আমি আজকে একদম শুকনো লঙ্কা ব্যবহার করব না, কেন গরম পড়ে গেছে। এখন থেকে আমি যা রান্না করব সব হালকা মশলায়। তো দেখো আমি কাঁচা লঙ্কা, আদা, জিরে আর টমেটো দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। এবার দেখো আমি সুন্দর করে দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে হলুদ দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করব, অনেকক্ষণ ধরে কষাবো। কাঁচা লঙ্কায় একটা গন্ধ থাকে, কাঁচা লঙ্কার গন্ধটা একটু অনেকক্ষণ ধরে না কষালে কাঁচা লঙ্কার গন্ধটা যায় না। তো দেখো মশলাটাকে আমি খুব ভালো করে কষাচ্ছি। খুব ভালো করে কষিয়ে আমি এর মধ্যে একটু জল দিয়ে কষাবো। জল দিয়ে কষাতে কষাতে আমি এর মধ্যে দিয়ে দেবো পটলগুলোকে দিয়ে দেবো। দেখো একটু জল দিয়ে কষাচ্ছি, দিয়ে আমি এর মধ্যে পটলগুলোকে দিয়ে দেবো। তো পটলগুলো দিয়ে আমি আবার একটু ভালো করে কষিয়ে নেব। নিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দেবো জল। দেখো পটল দিয়ে আমার একটু কষানো হয়ে গেছে, এবার আমি জল অ্যাড করে দিলাম। দিয়ে আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে আমি পুরো ঢাকা দিয়ে দেবো। তো এর মধ্যে আমি মাছও অ্যাড করে দিয়েছি, এক এক করে মাছগুলোকে সব অ্যাড করে দিচ্ছি। দেখো দিয়ে আমি এবার ঢাকা দিয়ে দেবো। তো তোমরা কে কোথা থেকে দেখতো একটু কমেন্ট করে জানবে। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করবে। তো দেখো মাছের ঝোলটা আমার হয়ে গেছে, ঢাকাটা খুলে দেখছি মাছের ঝোলটা প্রায় হয়ে গেছে। তো দেখো মাছের ঝোলটা আমার পুরোই হয়ে গেছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, টাটা।